মুখ্যমন্ত্রীর আহ্বানে ত্রিপুরা রাজ্যে এখনো রক্তদান একটা জন আন্দোলনে পরিণত হয়েছে। বিভিন্ন সংস্থা, এনজিও, এনএসএস সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এই রক্তদান উৎসবে সামিল হচ্ছে। ত্রিপুরার ৩৫,০০০ ইউনিট রক্তের প্রয়োজন। বৃহস্পতিবার এনএসএস এর উদ্যোগে উমাকান্ত একাডেমিতে এক রক্তদান শিবিরে কথাগুলো বলেন যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এনএসএস ইউনিট স্পেশাল শিবিরে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির পরিদর্শন করেন এবং রক্তদাতাদের উৎসাহিত করেন। এই প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় সকলের কাছে আহ্বান রাখেন যেন রক্তদানের ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে মুমূর্ষু রোগীদের রক্তের অভাব হবে না। জন আন্দোলন বলতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে সবাইকে রক্তদানে এগিয়ে আসার জন্য। এর আগেও রক্ত যেহেতু আমাদের ত্রিপুরায় যে ছোট হলেও রক্তদানে এগিয়ে থাকেন, রাজনীতির কারণে অনেক সময় ইলেকশন বা বিভিন্ন ইস্যু যখন এসে যায় তখন মানুষ একটু কোভিডের সময় বা ইলেকশনের সময় কম হয়েছিল। কিন্তু এখন আবার সার্বিকভাবে ব্যবসায়ী, ক্লাব, বিভিন্ন এনজিও সবাই মিলে রক্তদান করছে। আজকে এখানে এনএসএস এ যারা রয়েছেন, প্রাক্তন স্টুডেন্টরা সবাই মিলে এখানে আমাদের শিক্ষক যারা রয়েছেন সবাই মিলে আজকে এখানে রক্তদান আয়োজন করেছেন। আমরা একটাই বলবো যে এটা যেন নিরন্তর চলতে থাকে, এটা যেন থেমে না যায়, এটা কন্টিনিউ প্রসেস হওয়া প্রয়োজন মানুষের। কারণ রক্ত আমাদের রাজ্যে, ছোট রাজ্য হলো প্রায় ৩৫,০০০ ইউনিট রক্তের দরকার হয়। তো সবাই যখন সামিল হবে রক্তদানে তখন আর এটা শর্ট বা আমাদের কোনো গরিব মানুষ যারা পাহাড় থেকে আছে তাদের রক্তের জন্য কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা আশাবাদী সবাই যেভাবে রক্ত দিতে এসে এগিয়ে আসছে এটা সমস্যা হওয়ার কথা নয়।